বগুড়ার মানুষ কোরআন প্রেমিক, বগুড়ার মানুষ রাসূলের ইজ্জতের প্রেমিক, বগুড়ার মানুষ সব ছাড় দেয়। কোরআনের উপরে অপমান, রাসূলের বিরুদ্ধে অপমান, এগুলো ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? বগুড়ার মানুষদের প্রতি অন্তর ভরা দোয়া। আল্লাহ পাক এই বগুড়া অনেক বিশাল বড় বড় আলেম ওলামার পদধূলি পড়েছে। আমরা বনানীতে আল্লামা সাঈদীর তাফসীর শুনেছি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ তথা গোটা বিশ্বের যত বড় বড় আলেম বগুড়া দিয়েই মানে আসতেই হয়েছে, তাদের পদধূলি পড়ছেই। তো আমরা দোয়া করি আমাদের এই বগুড়াটাকে ইসলামের একটা উর্বর ভূমি হিসাবে আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব যেহেতু উপস্থিত, আল্লাহ পাক আমার সভাপতি সাহেবকে যেমন সম্মান আল্লাহ দিয়েছেন এরকম সম্মান মর্যাদা আগামীতে আরো দান করুক। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলের আপনারাই হলেন সবচেয়ে আকাঙ্ক্ষিত অতিথি। কথা বলেন ঠিক কিনা? শ্রোতা ছাড়া বক্তা যত বড়ই প্রধান হোক আর দ্বিতীয় হোক, ওয়াজ করতে পারবে? আমার পর্দার আড়ালের আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, এবং আজকের এই মাহফিলে অগণিত অসংখ্য কোটি কোটি আল্লাহর রহমতের ফেরেশতাদের আগমন ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো বাড়ি বেড়াতে মানে দাওয়াত খেতে যাব না, চিন্তা করেন না। ভাবছেন যে হুজুরের সালামের উত্তর দিলে হুজুর আবার বাড়িতে গিয়ে দাওয়াতের জন্য প্রস্তাব দেয় কিনা। কি ভাই আপনারা রাগ করেছেন? আমার সাথে দুশ্মনী আছে আপনাদের? জমি জমা নিয়ে কোথাও আল বেশি কাটছি নি আপনাদের? তাইলে সালামের জবাব একটু জবান খুলে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো কেবল হইছে বাঘের বাচ্চার মতো মানে আওয়াজ। প্রিয় ভাইরা আমার, সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। যে মহান রব, যে মহান স্রষ্টা, যে মহান পালন কর্তা আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে কোরআনের ময়দানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর শিখানো ভাষা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলে উঠবো আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ওয়া রাহমাতাল লিল আলামিন সিরাজাম মুনিরা। तमाम পৃথিবীতে যত নেতাই থাক, রাসূলের উপরে কোন নেতা আছে? নেতাদের নেতা, আম্বিয়াদের নেতা, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানব রাহমাতাল লিল আলামিন আমার নবী, আপনার নবীর প্রতি দুরূদ ও সালাম সকলে অন্তরস্থল থেকে বলে উঠবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীর ছাড়া এখানে আলোচনা করা যাবে? বাংলাদেশে কিচ্ছা কাহিনী তো অনেক শুনেছেন আপনারা। এখন নতুন প্রজন্ম এই অধিকাংশ কোরআনের ময়দানে যারা কথা বলে এরা সাঈদীকে অনুসরণ করে, ঠিক কিনা? আর এই জন্য মানুষ এই কিচ্ছা কাহিনীর দিন বিদায় এগুলো মানুষ আর খায় না, এগুলো শোনে না। এখন কোরআন থেকে কথা বললে দুই কথা শুনবে, আমলের নিয়তে শুনতে হবে। আগে বক্তা তারপরে শ্রোতা, আগে বক্তা আমলদার হতে হবে। এখন তো বক্তা কন্ট্রাক্টর হয়, কি কথা বলেন ঠিক কিনা? এত টাকা দিলে যাব, টাকা আগের দিনে পেমেন্ট করতে হবে বিকাশে অথবা ব্যাংক অ্যাকাউন্টে, নাইলে আমি যাব না, অথবা হেলিকপ্টার ব্যবস্থা করতে হবে, কি কথা বলেন ঠিক কিনা? এই যে এত কথা বইলা বক্তা নিয়ে আসবেন, আসার পরে 1 ঘন্টা আলোচনা কইরা গেল, টাকা নিয়ে গেল 1 লক্ষ, আপনার আর আমার আমল নামায় শুধু 0, কথা বলেন ঠিক কিনা? অতএব কন্ট্রাক্টধারী বক্তার আলোচনায় মানুষের অন্তরের নূর আসে না, যারা কন্ট্যাক্ট করে না তাদের কথাই নূর, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় আমার ভাইরা, কোরআন প্রেমিক ভাইরা, আমরা শুনতে আসছি কোরআনটা এক মহাবিজ্ঞান, এক মহাজ্ঞানের মানে সমুদ্র। সুবহানাল্লাহ বলেন। কোরআন কেন বিজ্ঞান, কেন সমুদ্র? কোরআনে যে জ্ঞান আছে পৃথিবীতে আর কোথাও এত জ্ঞান আছে? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? কোরআন এক মহাবিস্ময়, গোটা বিশ্বের এক মহাবিস্ময়, মহাশ্চর্যের এক কিতাব। এই কিতাবের মতো আর কোন কিতাব আসমান জমিনে আর কেউ কোনোদিন তৈরি করতে পারবে? এজন্য কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন হলো এক মহাবিজ্ঞান। হাকিম শব্দের অর্থ হলো জ্ঞান, জ্ঞানের কোনো কমতি নাই। মুসলমান যখন জন্মগ্রহণ করবে, দল্লা থেকে কবর পর্যন্ত একজন মানুষের পারিবারিক, একজন মানুষের সামাজিক, একটা মানুষের বৈবাহিক জীবন, রাজনৈতিক জীবন, একটা মানুষের পররাষ্ট্রীয় জীবন, গোটা পৃথিবীতে সমস্ত জীবনকে দল্লা
থেকে কবর পর্যন্ত যা যা প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু 30 পারা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হলো বিজ্ঞান। কোরআনের ভিতরে এই গোটা পৃথিবীতে যা কিছু চলমান সব কিছু আল্লাহ পাক সুন্দরভাবে উপস্থাপন করেছে। আপনি কোরআন নিয়ে একটু চিন্তা করবেন, বাংলাদেশে হয়েছে কি আমরা কোরআন নিজেরা পড়তেও পারি না, কোরআন দিয়ে সমাজ যে গড়া লাগবে, কোরআন দিয়ে যে দেশটা পরিচালনা করতে হবে এই জ্ঞান আমাদের মধ্যে নাই। এজন্য নিজেরাও কোরআন পড়তে পারি না, যেই নেতাগুলো ইলেকশন করি এগুলো কোরআন ছাড়া, এরা নিজেরাও বিসমিল্লাহ পারে না, আর যারা ভোট দেয় এদের ভিতরে তাউজুবিল্লাহ নেই। কি কথা বলেন ঠিক কিনা? এজন্য যত চোর, যত গুন্ডা, ধর্ষণকারী, লুচ্চা, অপরাধী এরা হয় নেতা। কথা বলেন ঠিক কিনা? আর যত ভালো মানুষ, আলেম ওলামা, হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন জেলখানার ভিতরে বন্দী হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই যে বলে কিসের পেটে কি জানি হয় না, বুঝছে, নাম বললাম না। আল্লাহ পাক শ্রেষ্ঠ একটা কিতাব দিয়েছে মানুষকে শিক্ষার জন্য, গোলাম তোমরা শেখো আর আমার এই কোরআন দিয়া তোমাদের জীবনটা গড়ো। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের কষ্ট হচ্ছে? এই আওয়াজ দিয়ে বলেন কষ্ট হচ্ছে? আচ্ছা, কোরআন দিয়া আমাদের দেশটা পরিচালনা হোক, এটা কি আপনারা চান? কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করতে হয় তাহলে যারা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না এই নেতাগুলারে কি আর ভোট দেওয়া যাবে? কথা বলেন না কেন? আমরা যে দলই করি না কেন, মসজিদ, মাহফিল, জানাজার নামাজ এগুলোতে কোনো দল মত নাই। আমরা আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমাদের পরিচয় আমরা মুসলিম, আর মুসলিম হিসাবে আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, যেটাই করি না কেন আমাদের একটাই দল, সেটা ইসলাম। আর ইসলাম যারা দল মনে করে, ধর্ম ব্যবস্থা মনে করে, ইসলামটাকে যারা একটা জীবন পদ্ধতি মনে করে, তাদেরকে এটা প্রতিফলিত করতেই হবে যে কোরআন দিয়া সংবিধান বানাইতে হবে। ঠিক কিনা? আজ কোরআন সংবিধান না হওয়ার কারণে আজ একজন মুক্তিযোদ্ধার গলায় জুতা পড়ছে, জুতার মালা দিয়েছে। বলেন তো, কাবা শরীফের ইমামও যদি অপরাধ করে ওর কোনো ছাড় আছে? এ কথা বলেন না কেন? আর কিসের কোথাকার মুক্তিযোদ্ধা কানু আর ফানু? তোমার প্রথম পরিচয় তুমি অপরাধী, মুক্তিযোদ্ধা, এই পরিচয় তোমার আর কাজে লাগবে না। কথা বলেন না কেন? যেই দেশে 15 বছর জুলুম নির্যাতন করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সামনে আবু জেহেলের যে অবস্থা ছিল সেই অবস্থা হয়েছে, বর্তমান বিদায়ী যেই আমাদের আপা ম্যাডাম যেটাই বলেন চলে গেছে। কি কথা বলেন না কেন? এদের যে অবস্থা হয়েছে, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব যে পরিমাণ নির্যাতন নিপীড়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, এই পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়তোবা আমাদের উপরে চলে নাই, কিন্তু তার চাইতে আমাদের এই সমাজে এই সময়ে তার কোনো অংশে কম হয় নাই। কথা বলেন না কেন? আলেমদেরকে মাজায় রশি বেঁধে বেঁধে টেনে হেসড়ে নিয়ে জেলখানায় উঠেছে। আলেমদেরকে অনেকেই বলে আল্লামা সাইদিকে উনি আপনি মারা যায় নাই, ওনাকে ইনজেকশনের মাধ্যমে বিষ ঢুকায়া শরীরের ভিতরে ওনাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? যে দেশে যুগশ্রেষ্ঠ একজন আলেমকে বিষ প্রয়োগ করে মারা হয়, ওই দেশে আর যাই হোক তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না। শান্তি আসতে গেলে, শান্তি ফিরিয়ে আনতে গেলে আল্লাহর কোরআন দরকার আছে না? আমার প্রিয় তাওহীদি জনতা, এই জন্য আমরা চাই আল্লাহর কোরআন আসুক ক্ষমতায়। কে আসবে, কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা আমাদের দেখার সময় নেই। কোরআন যে পড়তে পারবে, কোরআন দিয়ে জীবনকে গড়াতে পারবে, সমাজ রাষ্ট্র পরিচালনা করতে পারবে, সে যেই হোক না কেন, সেটা যদি হাবশি বেলালও হয় আমাদের অসুবিধা। আল্লাহ রাসূলের কাছে কোনো পার্থক্য ছিল না, বৈষম্য ছিল না। আমরা কেন বৈষম্য করব? আজ টাকা আলার মর্যাদা বেশি। দেখবেন মসজিদ কমিটিতে যে এলাকার ভিতরে বেশি জমির মালিক তারা সভাপতির দায়িত্ব দেয়। কথা বলেন না কেন? যে মাহফিলে বেশি টাকা চাঁদা দিতে পারে তাকে মাহফিলের সভাপতি বানায়। জিয়া বাইরে বলি নাই, আপনি আবার মন খারাপ করেন না। কি কথা বলেন না কেন? বর্তমান অবস্থা একজন রিকশাওয়ালারে কিন্তু সভাপতির দায়িত্ব জীবনেও দেবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম না থাকলে ইমামতির যোগ্যতা রাখে, ও যদি রিকশাওয়ালা হয় সভাপতির দায়িত্ব পালন করবে ওই রিকশাওয়ালাই। কথা বলেন না কেন? এটা ইনসাফ, এটা রাসূলের শিক্ষা। কিন্তু আমরা এই যে ধনীদের কদর কইরা কইরা ধনীগুলার কলিজা হয় বড়, ক্ষুধা বেড়ে যায়,
চিন্তা করে 100 বিঘা জমি আরো 100 বিঘা মাইরা ধুইরা মামলা দিয়া হামলা কইরা সাধারণ মানুষকে লুট করে হলেও আমার আরো 100 বিঘা তৈরি করতে হবে, ঠিক না? এই হলো সমাজের অবস্থা। কলিজার টুকরা আমার প্রিয় বগুড়া নন্দীগ্রামের মুরাদপুর পানাগাড়ি আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার বাপ জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, যা কিছু বলেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে বললাম। কষ্ট পেয়েছেন আপনারা? মন খারাপ করেছেন? অসংখ্য আলোচকদের আলোচনা শুনেছেন, শুনবেন। ভবিষ্যতে যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রেখেছে হায়াত পর্যন্ত আলোচনা শুনবেন, কিন্তু আলোচনা শুনে আমলের নিয়ত যদি না করেন সারা জীবন ওয়াজ শুনবেন, ফজরের নামাজ কাজা আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কি না? অতএব আলোচনা যদি শুনেন আমলের নিয়তে শুনতে হবে। আমি পবিত্র কালামে হাকিমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। ইয়াসিন সূরা পুরা কোরআন শরীফের ভিতরে উল্লেখযোগ্য এবং প্রাণ ভোমরা বলা হয়। প্রাণ ভোমরা বোঝেন? যদি প্রাণ ভোমরা ভিতরে ধরেন হার্ট, এটা না থাকলে একটা মানুষ কি বেঁচে থাকবে? বেঁচে থাকবে? কোরআন একবার যদি সূরা ইয়াসিন কেউ তেলাওয়াত করে তাহলে কয় খতমের সওয়াব বলেন তো? জানেননি কেউ? 10। একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 বার পুরা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, ওই নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে সওয়াব, কোরআন দেখলে সওয়াব, কোরআন বুকের লগে লাগালে সওয়াব, আর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করলে গুনাহ হয়। হ্যাঁ, গুনাহ হয়। ইউনিয়ন পরিষদ যদি কোরআন দিয়ে চলতো, ইউনিয়ন পরিষদে যদি জিয়া ভাইয়ের সামনে একটা কোরআন থাকতো, আর যদি বিচার হতো যে চোর ধরা পড়ছে ইউনিয়ন পরিষদে, বিচার হবে জুমার দিনে, জিয়া ভাই কোরআনটা খুলে তেলাওয়াত করলো যে চোর চুরি করলে হাত কেটে দাও। এখন এটা কোরআন ভিত্তিক সমাজ। ধরেন হাত একবার একটা আমাদের বুড়ুল ইউনিয়নে যদি একটা চোরের হাত কেটে দেন, এলাকার ভিতরে মোটর সাইকেল আর ভুটভুটিয়ার ভ্যান বলেন রাতের 1টা 2টা নাই গেলে আর ভয় লাগবে? এখন ভয় লাগে কি লাগে না? এই ভয় লাগে না? চিন্তা করতেছে এমনি তো সরকার মানে খুব একটা শক্তিশালী সরকার নাই, শুধু পুলিশের অবস্থাও খারাপ, কারণ পুলিশ যে দাবরানি খাইছে এ তো আর জায়গা মতো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় কলিজার টুকরারা, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কোরআন দিয়া যদি আপনার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটারে জান্নাতের টুকরা বানায়া দেবেন। আর কোরআন ছাড়া আপনার পরিবারে লক্ষ কোটি টাকার মালিক আপনি, আপনার সন্তান আপনার কথা শুনবে না, আপনার বিবি আপনার কথা শুনবে না, পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। টাকা থাকবে, পয়সা থাকবে, সিবাড়ি থাকবে, সুন্দর দালান থাকবে, বড় বড় গাড়ি থাকবে, পৃথিবীর এমন কোন সুখ শান্তি নাই, স্বাচ্ছন্দ্য নাই, সব থাকবে, কিন্তু এগুলো হলো আপনার দেখানোর মতো। অন্তর থেকে যে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছে কোরআনের মাধ্যমে, শান্তি কোনোদিন খুঁজে পাবেন না, ঠিক কি না? অতএব আসেন কোরআনের দিকে আসেন। আমার প্রিয় ভাইরা, উপস্থিতি খুবই কম, আপনারা এখনো যারা দূর দূরান্ত থেকে আওয়াজ শুনছেন আসেন না। যত বড় বক্তাই হোক, ভাইরাল হোক আর ভাইরাল ছাড়া হোক, আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারবে না উপস্থিতি যদি না হয়। শ্রোতার উপরে আলোচনা ডিপেন্ড করে। কথা বলেন না কেন? কলিজার টুকরা আমার প্রিয় ভাইরা, কোরআনে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইয়াসিন। ইয়াসিন নাম কার বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসিন নামে ডাকছে। আমাদের এই সমাজে ইয়াসিন নামে কোনো মানুষ নাই। এই নামটা সুন্দর, 2টা অক্ষর দিয়ে একটা নাম। আল্লাহ পাক ইয়াসিন নামে আল্লাহ রাসূলকে ডেকেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে মাঝে মধ্যে বিভিন্ন নামে আল্লাহ পাক ডেকেছেন। এক জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল নামে কোনো নাম আছে না? নাই। মুজাম্মিল, আল্লাহ রাসূলকে মুজাম্মিল নামে ডাকছে, কারণ দিয়া দেবে যতই তোমাদের অভাব থাকুক, টাকা পয়সা না থাকুক, অন্তরের ভিতরে যে একটা শান্তি থাকবে, এই শান্তি কোটি টাকার মালিকের অন্তরে থাকবে না। যেমন শান্তি ছিল হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর অন্তরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বেলাল কি অনেক টাকা পয়সা ওয়ালা সাহাবী ছিল? সবচাইতে এই হাবশী বেলাল, তার চেহারাও সুন্দর ছিল না, কালো ছিল। তারপরেও আল্লাহ রাসূলের কাছে এত মর্যাদা ছিল বেলালের, জান্নাতের ভিতরে মেরাজের রজনীতে আল্লাহ রাসূল ঘুরতেছে,
অথচ দূর থেকে শোনা যাচ্ছে বেলালের আশার সাথ, মানে জুতার পায়ের ধ্বনি শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি মর্যাদা আল্লাহ দিয়েছে। অতএব গরিব বলে, অসহায় বলে, ভ্যান চালক, রিক্সা চালক মনে করে আপনাদেরকে কখনো অবহেলা করা যাবে না। কার মর্যাদা আল্লাহর সঙ্গে কানেকশন কখন বেড়ে যাবে এটা বলা যাবে? আমার পূর্বের আলোচক সুন্দর করে আলোচনা করছেন যে এলাকার যে বৈষম্য, এলাকার ভিতরে মানুষ মানুষকে দেখে ঘৃণা করে, মানুষ মানুষকে দেখে হিংসা করে, বা এটা হলো বাংলাদেশের রোগ। আর এই কোরআন দিয়ে তাবিজ লেখা আছে না নাই বলেন তো? কোরআন কি তাবিজের কিতাব? হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য কবিরাজ আছে কোরআন দিয়ে তাবিজ লিখে গোলায় সারা জীবন লটকায় রাখে। কয়েকটা তাবিজ লিখে ছাইরা দিলাম, সারা জীবন তুই চল, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো তাবিজের কিতাব নয়, কোরআন শিফা। কিন্তু এই শিফা কি শুধু শারীরিক অসুস্থতা? দুনিয়ার ডাক্তাররা, এই যে আপনাদের মুরাদপুর বাজারে বিসমিল্লাহ ফার্মেসি আছে না, চিনেন কি? এই যে বিসমিল্লাহ ফার্মেসি চালায় আমার এক ছোট ভাই সাগর, সাইফুল ইসলাম সাগর। দুনিয়ার ডাক্তাররা মানুষের ট্রিটমেন্ট করে, মানুষের শারীরিক ট্রিটমেন্ট। ভেঙে গেছে, চোখ উঠে গেছে, চোখের সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা, হাড়ের সমস্যা। কিন্তু আলেমরা ট্রিটমেন্ট করে মানুষের রুহে। কিসের ট্রিটমেন্ট করে? অন্তরের, ইমানের। আর এই ট্রিটমেন্ট হয় কোরআন দিয়া। কি দিয়া? এখন বলেন তো, এই অঞ্চলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছে, এই মানুষগুলোর ভিতরে শুধু আপনারা এই কয়জন রুগী? হ্যাঁ না, রুগী আরো আছে? এ রুগী আছে না নাই? আরো অসংখ্য রুগী আছে। বরং যারা আসে নাই ওরাই বড় রুগী, ডাক্তারের কাছে ধরা দেয় না। কারণ ডাক্তারের কাছে আসলেই বলবে ক্যান্সার হয়েছে, বাঁচার উপায় নেই। কি কথা বলেন না কেন? আমাদের দেশের মানুষদের অন্তরের ভিতরে ক্যান্সারের রোগ। কি ক্যান্সার? সুদের ক্যান্সার, ঘুষের ক্যান্সার, মিথ্যা বলার ক্যান্সার। এই ক্যান্সার গুলা প্যারাসিটামল দিয়া ভালো হবে না। এই ক্যান্সার গুলা ইন্ডিয়ায় গিয়ে কেমো দেয়, কেমো বুঝেন তো? তো বাংলাদেশের কেমন আছে? বাংলাদেশের শ্রেষ্ঠ কেমন নাম কোরআন। কোরআন দিয়ে রেগুলার কেমন দিয়ে নেন, দেখবেন আপনার ইমানের ট্রিটমেন্ট হয়ে আপনার অন্তরে সাহাবীদের মতো ইমান তৈরি হবে। ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদ নববীতে নামাজ আদায় করে, নামাজের পরে উনি যখন সাহাবীদের দিকে তাকালেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দিকে তাকায়া অন্তরের ভিতরে প্রশান্তি পেত। কারণ নবীজির চেহারার ভিতরে আল্লাহ এত রহমত দিয়েছিলেন, এত নূর দিয়েছিলেন। কোন ক্ষুধার্ত ব্যক্তি যদি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাতো, ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলতেন না? কারণ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাম পৃথিবীতে এমন কোন চেহারাওয়ালা মানুষ নাই যার দিকে তাকায়া একজন বিধর্মী মুসলমান হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া অসংখ্য নজির আছে। অসংখ্য কাফিররা নবীকে মারতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করার পরেও সামনাসামনি আল্লাহর নবীরে যখন দেখেছে, নুরানি চাঁদ মাখা চেহারা দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা আগে তো ইসলাম যখন এসেছে তার আগে কাবা শরীফে হজ করত। এখন তো কাবা শরীফে ইহরাম বেঁধে মুসলমানের নিয়ম নীতি মেনে হজ করে। আগের মানুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করত, শরীরে কাপড় রাখতো না। ওই সময় গোটা পৃথিবী থেকে কাবা শরীফে অসংখ্য মানুষ যেত কাবা ঘর তাওয়াফ করার জন্য। যাওয়ার পরে অধিকাংশ মানুষকে আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, আবু সুফিয়ান এরা মেহমানদারি করতো, খাওয়াতো। মানুষকে দেখবেন কিলালে আর খিলালে মনে থাকে, ঠিক কিনা? কিলালে আর খিলালে। আওয়ামী লীগের যে কিলান কিলাইছে এদের সারা জীবন মনে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি আগামী 100 বছরে এই নাম আর মুখে কেউ নেবে না, যে সাইজ করছে। কিন্তু আমাদের আফসোস, আমরা চেয়েছিলাম যে আন্দোলনের মাধ্যমে এই দোসররা ইন্ডিয়া পালাইছে, অন্তত পক্ষে মানুষগুলো শান্তি পাবে। কিন্তু যারা না খাওয়া এদের আরো বেশি ক্ষুধা। কি কথা বলেন না কেন? বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করে দিয়েছে এখনই। এজন্য বলি সব দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সব দেখেছি আমরা, তন্ত্র মন্ত্র দেখা শেষ। আমরা আগামীতে কোরআন দিয়া আমরা এই দেশটাকে পরিচালনা করে, যারা পরিচালনা করবে করুক, যাদের হাতে ক্ষমতা যা, কিন্তু তাদের একটা শ্রেষ্ঠ অস্ত্র থাকতে হবে, তার নাম কোরআন। ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী
কোরআন দিয়া মদিনা মানবরা সাজিয়েছেন। আল্লাহর নবী যেমন শিক্ষক ছিলেন, শিক্ষক হিসেবে উনি শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সাহাবা আজমাইনদেরকেও শ্রেষ্ঠ ছাত্র বানিয়ে গেছেন। আমরা আজকে যারা আলোচনা করবে তারা শিক্ষক, আর আপনারা নিচে যারা বসে আছেন তারা ছাত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আজকে যা কিছু বলবো শিক্ষক হিসাবে, ছাত্র হিসাবে আপনাদের এটা মেনে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মেনে নেওয়ার জন্য মন মানসিকতা তৈরি করেন। আল্লাহর কোরআনকে যদি একবার রিসিভ করতে পারেন, অন্তরে ঠাঁই দিতে পারেন, এই অন্তরের ভিতরে শয়তান কোনোদিন জায়গা করে নিতে পারবে না। কারণ কোরআন হলো নূর, কোরআন এমন একটা আলো, এই আলো যেই জায়গায় থাকবে যত অন্ধকার আছে দুনিয়ার সব গুনাহ নামক অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে ট্রেনিং করতেন। আল্লাহর নবী যেমন একজন শিক্ষক ছিলেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন, আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ স্বামী ছিলেন, আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ পররাষ্ট্রবিদ ছিলেন। এমন কোন যোগ্যতা নাই যেটা আল্লাহর হাবিবের ভিতরে অনুপস্থিত ছিল। কথা বলেন না কেন? কিন্তু আমাদের নেতাদের ভিতরে যোগ্যতা আছে। কিভাবে চাল চুরি করতে হয়, কিভাবে গম চুরি করতে হয়, কিভাবে টিন চুরি করতে হয়, এগুলো কিন্তু ভালো ব্রেন বুদ্ধি আছে। কথা বলেন না কেন? আপনারা চেয়ারম্যানের দিকে তাকান কেন? বুঝি না ভাবছেন? চেয়ারম্যান এগুলো চুরি করে না। চেয়ারম্যান ভালো আছে, চেয়ারম্যানের হেল্পার চুরি করে। এই হেল্পারে শুনেন, আওয়ামী লীগের প্রবীণ নেতা এরা কিন্তু কেউ পালায় যায় না, এরা ভালোই আছে। কারণ আগের আওয়ামী লীগার যারা ছিল এরা ভালো সভ্য, কিন্তু এই যে নব্য আওয়ামী লীগারদের জন্য, এই পাঁচটা কিছু এলোমেলো চামচাদের জন্য পুরো আওয়ামী লীগের মর্যাদা শেষ হয়ে গেছে। ঠিক কিনা? তারা যদি তাদের ওই অবস্থায় থাকতো আজ এই দিন তাদের দেখা লাগতো না। কি নেককারজনক অবস্থা তৈরি হয়েছিল। আমার কলিজার টুকরা বাপজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে ট্রেনিং করছেন। ট্রেইনার আল্লাহর হাবিব সাহাবী হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ট্রেনিং নিচ্ছেন। নবী নিজে যদি ট্রেইনার হয়, সাহাবীরা কেমন ট্রেনিং প্রাপ্ত হবে চিন্তা করেন। আল্লাহর নবী ট্রেনিং দিচ্ছেন, সাহাবীরা কখনো মিথ্যা কথা বলবে না, মানুষের হক নষ্ট করবে না, মানুষকে কষ্ট দিবা না। যখন বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। বিচার করতে গিয়া যে ধনী ব্যক্তি টাকা পয়সা খায়া ধনী ব্যক্তির পক্ষে বিচারের রায় দিবা না। বাংলাদেশে এটা হয়েছে কি হয় নাই? বিচারপতি যারা ছিল, বিচারপতিরা বিচার করেছে আল্লাহর নবী দেখানো পথ বাদ দিয়া, মানুষের তৈরি আইন দিয়া বিচার করে আলেমদেরকে জেল দিছে, ফাঁসি দিছে। আজ ওই বিচারক এমন ভাবে ফেসে গেছে, কালা মানিকের নাম শুনছেন নাকি আপনারা? আদালত চত্বরে এমন লাথি দিছে ভাই, ডিমগুলো ফাটায় ফেলছে। কি কথা বলেন না কেন? অপমান, জিল্লতি, এটা তো মানুষ চেয়ে নেয়। কারণ কালা মানিক বলছে আমি সাইদির ফাঁসি দিয়েছি, কেউ দেয় নাই, ও একা দিয়েছে সাইদির ফাঁসির রায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আলেমদের অপমান করলো সে আমি রাসূলের অপমান করলো। এই কথা বলেন না কেন? আলেমদের সঙ্গে বেয়াদবি করেছো। কালামানিক টাকা খরচ করে ইন্ডিয়া যাইতে পারো নাই, কোলার পাতায় শুয়ে রাখছে তোমারে। আর যখন কোর্ট চত্বরে আসছো এমন লাথি জনগণ দিছে, তোমার যে দুইটা ডিম ছিল দামি একেবারে ফাটায় ফেলছে। কথা বলেন না কেন? কপাল ভালো তোমার, জনগণের সামনে যদি ওপেনে ছেড়ে দিত এদেরকে এক টুকরা গোস্ত খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা? কারণ এ জাতি ইসলামকে ভালোবাসে। এ জাতি পাঞ্জেগানা নামাজ মসজিদে গিয়ে না পড়লেও, এ জাতি 30টা রমজানের রোজা না রাখলেও অন্তরের ভিতরে এই ইয়াকিন আছে যে এটা করতেই হবে, অস্বীকার করে না। কিন্তু তুমি আলেমদের সঙ্গে বেয়াদবি করবা, আল্লাহর নবীর দুশমনি করবা, কোরআনের বেইজ্জতি করবা, বাংলার জমিনে 18 কোটি মুসলমান কোনদিন জীবন থাকতে মেনে নেবে না। কথা বলে আল্লাহর নবী সাহাবীদেরকে ট্রেনিং করছেন। বিশ্ব নবী ট্রেনিং দেয়, আবু বকর কোনদিন মিথ্যা বলবা না, মিথ্যার আশ্রয় নিবে না, বিচার করবা, কোরআন দিয়ে বিচার করবা। ওমর রে আল্লাহর রাসূল শিখায়া দেয়, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী সমস্ত সাহাবী ট্রেনিং নেয়। আল্লাহর নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, বিশ্ব নবী যখন ওফাত হয়ে গেল, খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, আবু বকর এমন একজন মানুষ, আল্লাহর নবীর সবচাইতে পেয়ারা মানুষ ছিলেন আবু বকর। কথা বলেন ঠিক কিনা?
আমাদের ভিতরেও কিছু বন্ধু আছে মানুষের, দেখবেন মাহফিলে শুনতে গেলেও বন্ধুর সঙ্গে পরামর্শ করে, বন্ধুরে মুরাদপুর পানাগাড়ি ঈদগাহ মাঠে মাহফিল, চললাম আজকে মাহফিল শুনে আসি। ওই বন্ধু বলে ঠিক আছে যাবনি। আবার আরেকজনের বন্ধু আছে, বন্ধু বরল মেলায়, বরল হিন্দুপাড়া মেলায় যাত্রা আসবে, চলার যাত্রা দেখে আসে, আছে না? এই আওয়াজটা বলেন না কেন? মানে যাত্রা একত্রে গিয়ে দেখার বন্ধু আছে, মাহফিল শোনার একত্র বন্ধু আছে, আছে না নাই? এজন্য বন্ধু করতে হবে জান্নাতমুখী বন্ধু, নামাজি বন্ধু, যে বন্ধু মারা যাওয়ার পরে কবরে গিয়ে কাঁদবে আর দোয়া করবে, আল্লাহ আমার বন্ধুর সঙ্গে একসাথে মাহফিলে গেছি, একসাথে মসজিদে গেছি, একসাথে ঈদগাহর ময়দানে গেছি, আল্লাহ আমার এই বন্ধুটারে মাফ করে দাও। তাহলে ওই বন্ধু আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে যাবে, ঠিক কি না? আমরা বন্ধু বানাই গাঞ্জাখোর, মদখোর, আমরা বন্ধু বানাই তাস খেলার কারণে। একা তো তাস খেলা যায় না, তাস খেলতে গেলে কয়জন লাগে? 4 জনে মিলা, এক শয়তান বসে আরো 3 জনকে ডাকে, ভাই আয় একটু মোনাজাত করি, কি কথা কর না কেন? এই বন্ধু দিয়া কি জান্নাতে যাওয়া সম্ভব? আমার প্রিয় ভাইরা, বন্ধু হতে হবে আল্লাহর নবীর বন্ধু, যেমন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ওফাতের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ট্রেনিং করলেন, বললেন আমি যখন থাকবো না, আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমরা তামাম পৃথিবীতে আর কিছুই তোমাদের মানার দরকার নাই, কেবলমাত্র আমি আল্লাহর নবী যেটা রেখে গেলাম 30 পারা কোরআন, এই কোরআনটাকে আঁকড়ে ধরবা, আর আমি আল্লাহর নবীর রেখে যাওয়া আমার বাণী হাদিসগুলারে মানবা। আমি কিয়ামতের দিনে কোরআন আর হাদিস মানা গোলাম আল্লাহর বান্দাদের বেছে বেছে আমি আল্লাহর নবী তাদের সুপারিশ করে দেব। আল্লাহ রাসূল ওয়াদা করলেন। আবু বকর এমন বন্ধু ছিলেন, আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বললেন, তাম পৃথিবীতে যত বন্ধু আছে, আমার মোহাব্বতের মানুষ আছে, আসমান আর জমিনের ভিতরে আবু বকর যে পরিমাণ ভালোবাসা আমি রাসূলকে দিয়েছে, এমন মোহাব্বত ভালোবাসা তাম পৃথিবীতে আর কারো থেকে আমি পাই নাই। আবু বকর যে ভালোবেসেছে, কেমন ভালোবাসা আমার প্রিয় ভাইরা! আবু বকরের মতো যদি ঈমান আমাদের হয়, আমরা আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে পারবো। আর আমাদের ঈমান যদি আবু জেহেলের মতো হয়, তাহলে আমাদের জাহান্নামে আবু জেহেলের সাথী হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা আবু বকর ওয়ালা ঈমানদার হতে চাই, ঠিক কিনা? আমরা আবু জেহেল মার্কায় ঈমানদার হতে চাই না। কারণ আবু জেহেলও জানতো আল্লাহর নবী হক, আল্লাহর নবী সত্য দিন নিয়ে আসছে, আল্লাহর হাবিব সত্য দিন প্রচার করে। আবু জেহেল এটা ভালো করে জানতো, শুধুমাত্র সিয়ার চলে যাবে, ক্ষমতা বিদায় নেবে, এজন্য আল্লাহর নবীকে আবু জেহেল কোনোদিন নেতা মানে নাই। কথা বলেন না কেন? আজকে আমরা মনে করি হুজুররা শুধু মসজিদ ইমামতি করবে, আপনারা শুধু মিলাদ কইরা খান, হুজুর অসুবিধা নাই, আপনাদের চেয়ারম্যান মেম্বার হওয়ার কি দরকার? আপনারা এমপি মন্ত্রী হয়ে করবেন কি? কারণ আপনারা তো চুরি করতে পারবেন না, আপনারা তো খাদ্যে ভেজাল দিতে পারবেন না, আপনারা তো রাস্তার কাজ আসছে 2 লক্ষ টাকা 1 লক্ষ মাইরা দিয়ে 1 লক্ষর কাজ করতে পারবেন না। কারণ হুজুর যখন নিযুক্ত করে মসজিদে, দেখে হুজুরের ঠিক আছে কিনা কেরাত, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুর সুদের ব্যবসা করে কিনা, এগুলো সব হিসাব কইরা হুজুর নিয়োগ দেয়। কথা বলেন না কেন? আর সমাজে যারা এমপি মন্ত্রী হয়, এরা চোর, বাটপার, লুচ্চা, গুন্ডা, ধর্ষক, সব সার্টিফিকেট থাকার পরেও যায় ঝাত করে একটা মাইরা দিয়ে চলে আসে জান্নাতের টিকিট নিয়ে। কথা বলেন না কেন? জান্নাতের টিকিট জাহান্নামের খড়ি। কারণ এই নেতাগুলো যেদিকে যাবে, যারা নেতাকে নেতৃত্বে যাওয়ার জন্য ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমার প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য এই আলোচনাটা শুনবেন আর আমল করার নিয়ত করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। শুধু কি সাহাবী, আল্লাহর নবী নবুয়তি পায় নাই, তারপরেও আবু বকর কোনদিন রাসূলকে ছেড়ে চলে যায় নাই। দুঃসময়েও রাসূলের সঙ্গী ছিলেন, খারাপ সময়েও আল্লাহর হাবিবের সঙ্গী ছিলেন, ভালো সময় আল্লাহর নবীর সঙ্গী ছিলেন। এজন্য আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলে, तमाम পৃথিবীর সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকরের নেক আল্লাহর দরবারে ভারী হয়ে যায়। কিয়ামতের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম ডাকা হবে। আল্লাহু আকবার। কারণ প্রথম হিসাব আবু বকরকে দিয়ে শুরু হবে। প্রথম
হিসাব যদি ভালো হয় পরের গুলাও ভালো হয়ে যায়, প্রথম যদি খারাপ হয়ে যায় পরের গুলাও খারাপ হয়ে যায়, ঠিক কিনা? দেখবেন যারা শিক্ষক আছে খাতা কাটে, পরীক্ষার খাতা কাটে না, একটা খাতা কেটে যদি দেখে এটা ভালো ছাত্র, মোটামুটি A+ পাওয়ার মতো, তাহলে মনটা ভালো লাগে স্যারের। পরবর্তীতে খারাপ স্টুডেন্টদেরকেও ভালো মার্ক দিয়ে দেয়, 5 মার্ক দিয়ে দেয় 33। কিন্তু প্রথমটা কাইটে যদি দেখে লেখা আছে স্যার পড়াশোনা বেশি করি নাই, আপনার কাছে অনুরোধ থাকলো মেহেরবানি করে পাস করে দিয়ে, এটা লিখে রাখছে। এখন তো অটো পাসের দিন, পরীক্ষাও দেওয়া লাগে না, কথা বলেন না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম আবু বকরকে ডাকবে, আবু বকর, ও আবু বকর তুমি সামনে আসো। আবু বকর আসবে, আবু বকরের নেক যখন আল্লাহর দরবারে দাড়ি পাল্লায় উঠায় দেওয়া হবে, মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে, আবু বকরের নেক গোটা পৃথিবীর সব দিনের নেক লাগবে না। আবু বকর শুধু যেই দিন আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, ওই দিনের এক এক কদমে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ নেক দিয়েছে, ওই নেকের যে সওয়াব আল্লাহর নবীর সাহাবী আবু বকরের আমলনামায় ওই নেকিগুলা দিয়া তামাম পৃথিবীর সব মুসলমানদেরকে জান্নাতে নেওয়া সম্ভব হয়ে যাবে। এত নেকি আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকরকে দিয়েছেন। কেন এত মর্যাদা? আবু বকর আল্লাহর নবীর জালিলুল কদর মুহাব্বতের সাহাবী। আল্লাহর নবী আবু বকররে বলল, আবু বকর আমি নবুয়ত পেয়েছি। আমার কাছে একজন ফেরেশতা এসে বলে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পারেন না আপনারা? এই আওয়াজ দিয়ে বলেন না কেন? মুসলমান যদি কালেমা পড়তে না পারে ও কি মুসলমান? হ্যাঁ, আরে 1971 সালে শুনেছি পাকিস্তানের সেনাবাহিনী বলছে আপ ক্যা হে, মুসলিম হে और हिंदू है? बोले हम मुस्लिम है। तो তাইলে বল কালেমা বল। হিন্দুরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তখন। কি কথা বলেন না কেন? আর আমরা তো মুসলমানের বাচ্চা, আমরা যদি কালেমা না পারি এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন তো? একটু আওয়াজ দিয়ে সকলে জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল এসে খবর দিল, ওহী পাঠালেন, আল্লাহর নবীর কাছে এসে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, হে तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুক্তির দূত হিসাবে আল্লাহ পাক আপনারে প্রেরণ করেছে, আপনি এখন থেকে দাওয়াত দেন। আল্লাহর নবী সর্বপ্রথম তার সবচাইতে প্রাণপ্রিয় বন্ধু আবু বকরের কাছে গিয়ে দাওয়াত দিলেন। আবু বকর আগে পিছে কিছুই ভাবলো না, কোনো প্রশ্ন করলেন না, আল্লাহর নবীর প্রস্তাবে রাজি হয়ে পড়লেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য মুসলমান পুরুষদের ভিতরে 1 নম্বর আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেছে আশারে মুবাশশারা 10 জন ব্যক্তি দুনিয়াতেই জান্নাত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? তার ভিতরে নাম্বার 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমরাও নিয়ত করি আবু বকরের মতো ঈমান আল্লাহ আমাদেরকে দিক, বলেন আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বাপজানেরা, আবু বকরের মতো ঈমানদার হলে আমাদের পরীক্ষা দিতে হবে। আমাদের ঈমানের পরীক্ষার দরকার আছে না নাই? শুধু এই কেজি কইরা 600 কত গরুর গোশত কত করে কেজি? এখন 650 টাকা কেজির গরুর গোশত খেয়ে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা কেমনে দেবেন? মুজাহিদের মতো ময়দানে যুদ্ধে যেতে হবে, ঠিক কি না? এই যে জুলাই আর আগস্টের যে বিপ্লব, ছাত্র জনতা যে বিপ্লব বয়ে নিয়ে এসেছে, তারা যে বিজয় নিয়ে এসেছে, এই বিজয় কিন্তু ইসলামের বিজয় হয় নাই, হয়েছে শুধু জালিমকে তাড়িয়ে দেওয়ার বিজয় হয়েছে। আমাদের আবারও এই বাংলাদেশে ডাক আসতে পারে, ও বাংলার তাওহীদি জনতা, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা কি রাজি আছো আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেওয়া লাগবে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আপনার মাশাআল্লাহ আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ এখন গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, জীবন দিয়ে পরীক্ষা করতে হবে।
অথবা পরীক্ষা দিতে হবে, আপনার সম্পদ বিনষ্ট হয়ে যাবে, আপনার পরিবার চলে যাবে, ছেলে মেয়ে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের জীবনী দেখেন। আল্লাহ নবী আবু বকর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে যখন বলল, আবু বকর রে, তোমার সঙ্গে নিয়ে আমি চলে যাব মদিনায়। মদিনায় বাপ দাদার ভিটা রেখে চলে যাওয়া কি কম কষ্টের বিষয় বলেন তো? এই বাংলাদেশে একটা সময় আমরাও বাড়িতে থাকতে পারি নাই। আলেমদের বিভিন্ন অন্য মতাদর্শের মানুষদেরকে আলুর জমিতে, সরিষার জমিতে ঘুম পাড়া লাগছে। কি কথা বলেন না কেন? মিথ্যা কথা বলতেছি? চেয়ারম্যান এমপি মন্ত্রীদের সমস্যা নাই, ওরা ঠিক মতো বাড়িতেই বইয়ের কাছেই ঘুমাইছে, কিন্তু আমরা বইয়ের কাছে এই লেপ কম্বলে ঘুমাইতে পারি নাই 15 বছর। কিন্তু আমরা ঘুমাতে চাই না, কষ্টেই চাই আমরা, কারণ এই দুনিয়ার সুখ আমাদের দরকার নাই, আমাদের সুখ দরকার জান্নাতের। ঠিক না? আমাদের সুখ তো দুনিয়ায় আল্লাহর নবী সুখ করতে আসে নাই। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বাড়িতে গেলেন জামাই হিসাবে। আল্লাহর নবীকে দেখলেন একটা খেজুরের পাটির উপরে আল্লাহর হাবিব শুয়ে আছে। খেজুরের যেই পাতাগুলো, ওই পাতাগুলো আল্লাহর নবীজির শরীরের ভিতরে দাগ লেগে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে অনুমতি দেন, এই আরবের সবচাইতে দামি কাপড় দিয়ে আপনার জন্য তোশকের ব্যবস্থা করে দেই, যান আপনার বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী বলল, উসমান রে, দুনিয়াতে আমি আল্লাহর নবী সুখ করার জন্য আসি নাই, আমার কাজই হলো দুনিয়ার পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী উসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু দরকার নাই, শুধু একটা পারমিশন দেন, কম্বল তোশক দেব না। আপনি মরুভূমির ভিতরে যখন ঘুমান, আপনার এই মাথার নিচে একটা পাথর দিয়া ঘুমান। পাথর মাথার নিচে দিলে পাথর আপনার মাথা মুবারকে কষ্ট লাগবে, আপনার মাথায় আপনি আঘাত পাবেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু অনুমতি দেন, একটা বালুশের ব্যবস্থা করি। আল্লাহ নবী বলল, আমার কলিজার টুকরা উসমান, তোমার অর্থ সম্পদ বেশি, অবস্থা তোমার ভালো, এজন্য তুমি অফার দিচ্ছ। না না উসমান, দুনিয়ার গালিচায় শুয়ে নরম বালিশে মাথা দিয়ে ঘুমানোর জন্য আমি বিশ্ব নবী দুনিয়াতে আসি নাই। আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুখের জন্য আল্লাহ জান্নাতটা রিজার্ভ করে রেখে দিয়েছে। দুনিয়াতে এসেছি কেবলমাত্র শুধুমাত্র পথহারা জাহান্নামীমুখী মানুষগুলারে পথের নাগাল দিয়া জান্নাতের দিকে নিয়ে যাব। দুনিয়াতে আমার কষ্ট হবে, দুঃখ হবে, বিছানার প্রয়োজন নাই, বালিশের প্রয়োজন নাই। আমার প্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি আমার কলিজার টুকরো ভাইরা, আজ আপনার লেপ কম্বল আপনার সাথী, আপনি ভালো কম্বল ছাড়া ঘুমাইতে পারেন না। কালকেই যদি কবরের ভিতরে চলে যান, যেই মাটির উপরে খালি পায়ে এখন স্পর্শ করলে মাটিটা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? কালকে যদি আমার মওত হয়ে যায়, কালকে যদি মারা যায়, কবরের ভিতরে না আযাবের প্রয়োজন নাই, শুধু ফ্রিজের মতো করে খালি আপনারা রাখবে, যে ভাই আর কিচ্ছু কোনো আযাব দেওয়ার দরকার নাই, শুধু কবরের ভিতরে ঠান্ডা মাটির ভিতরে আপনাকে রাখবে। আপনি আপনার যে আযাব হবে, কষ্ট হবে, এই কষ্ট লাঘব হবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী বলেন, বান্দা যখন ঈমান নিয়ে আসে, বান্দা দামি হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়। কেমন মর্যাদা? আল্লাহ নবী বলেন, ঈমানদার যখন কবরের ভিতরে আসে, ঈমানদার শুধু কবরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে কবরে প্রবেশ করে, বলেন সুবহানাল্লাহ। ঈমানদার সাদা কাফনের কাপড় পরে আপনার কবরের ভিতরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া দেয়, ফেরেশতারা রে, জান্নাতের ভিতর থেকে আমার গোলামের জন্য গালিচা বিশিষ্ট দামি স্বর্ণ খচিত বালিশার বিছানা তুমি আমার গোলামের কবরে বিছায়া দাও। কবরে আমার ঈমানদারদেরকে কষ্ট দিও না। তাহলে দুনিয়ার এই গালিচা যদি ত্যাগ করতে পারে, তাহলে আখিরাতে জান্নাতের বিছানা আপনার অপেক্ষামান, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়ার এই বালিশ খেতা যদি আপনার বেশি প্রিয় হয়, থাকেন, অসুবিধা নাই, নিষেধ করব না, কিন্তু আখিরাতে আপনার খবর আছে। বলে এই যে আরামে ঘুমাইতেছে না, কোরআনের আওয়াজ তাদের কানে যায় না। বলে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে মানুষ জহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও মানুষ
ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মৌত কখন আসবে কেউ বলতে পারে? মৃত্যুর কোন সময় সীমা আছে? এই আওয়াজ দিয়ে বলেন আছে? মরণ তোমারে গ্রাস করে ফেলবে। মরণের আগে ইমানদার হওয়া জরুরি, ঈমান নিয়ে কবরে যাওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইস্তিকামতের সাথে তোমার রবের গোলামি করো। বলে আল্লাহু আকবার। ইস্তিকামত মানে একগ্রতা, বিশ্বাস, এমন দৃঢ় ঈমান যে আপনার লোহা গলিত প্রাচীরকে ভেদ করে ঈমানের স্পিরিটে সব ভেঙে চুরে জান্নাতমুখী হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই ঈমানদার, সেই মুসলিম, যেই মুসলিম যুদ্ধের ময়দানে উহুদে আপনার বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলা করে আল্লাহ বিজয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় দিনদার পরহেজগার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী সাহাবীদেরকে ট্রেনিং দিলেন। আল্লাহর নবীর ট্রেনিং হয়ে এক একজন সাহাবী সৈনিকের দায়িত্ব পালন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেদের জীবনটা এমন ভাবে গড়লেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে বললেন, ও আমার আল্লাহর গোলামেরা, তোমরা যদি ইসলাম মেনে ঈমান নিয়ে কবরে যেতে চাও, ইস্তেকামতের উপরে অবিচল থাকো। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না আমি? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলবেন না? আমার প্রিয় ভাইরা, ইস্তিকামত কাকে বলে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মারা হচ্ছিল, যন্ত্রণা দেওয়া হচ্ছিল, বেলাল ঈমান ছেড়ে দিয়েছে। এই আওয়াজ দিয়ে বলেন না কেন? ঈমান কি ছেড়ে দিয়েছে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের বিজয়ের নিশান তখনও ওড়ে নাই। আরবের সর্বপ্রথম যেই রমণী, যেই জান্নাতি রমণী সুমাইয়া জীবন দিয়েছে, ওই রমণী প্রথম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রথম সাহাবী সুমাইয়া জীবন দিয়ে দিয়েছে। এর নাম ইস্তেকামাত। জীবন চলে যাবে, ঈমান যাবে না। কথা বলেন না কেন? আমরা মুসলমান কোন মানুষের কাছে মাথা নোয়াবো? এই আওয়াজ দিয়ে বলেন না কেন? बातिल से दबने वाले आयासमां नहीं हम, बातिल से दबने वाले आयासमां नहीं हम, सोबर कर चुका हो इंतहा हमारा। গোটা পৃথিবীর সমস্ত জাতি পরীক্ষিত, মুসলমান সব দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি নাই। ঠিক কিনা? মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। যুদ্ধের ময়দানে কাফেরদের জাহান্নামে পাঠায়া দিয়া নিজেও জান্নাতের অমিয় সুধা পান করবে, ঈমান দেবে না। ঠিক না? এটা মুসলমানের শিক্ষা। আমাদের তো তেমনই মুসলিম হতে হবে, বীর মুজাহিদদের মতো। ঠিক না? আজ আমরা ঘুম পারি, ঘুমান্ত মুসলিম। এজন্যই তো আমাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলে, কিচ্ছু বলতে পারি নাই। আমার প্রিয় ভাইরা, আবু বকরকে বলল, আমার সাহাবী আবু বকর, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী সাহাবী রেডি, কারণ সাহাবী তো তেমনই সাহাবী। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আর কোনো কথা হবে না, আমি সর্ব অবস্থায় রেডি। আল্লাহর নবী সাহাবী আবু বকর সেই দিন থেকে আর বাড়িতে বিছানায় ঘুমায় না। ঘুমাইছে? এই ওয়াজ তো আপনারা জানেন, তাও বলি কেন? ঈমানকে তাজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাই, নতুন করে কোরআন নাজিল হয় নাই, হইছে? কোরআন 1450 বছরের পুরাতন কিতাব, কিন্তু যুগে যুগে যা প্রয়োজন, যখন কোরআন আপডেট কিতাব, যা পাবেন, যা প্রয়োজন। শেখ হাসিনার নাম কোরআনে আছে নাকি? এই আওয়াজ দিয়ে বলেন আছে? আবু জেহেলের নাম আছে? আছে। ফেরাউন নমরুদের নাম আছে না নাই? এই ফেরাউন নমরুদের একটা বোন ধরেন শেখ হাসিনা, কারণ তারা যে নির্যাতন নিপীড়ন করেছে, ওই রকম নির্যাতন নিপীড়ন শেখ হাসিনাও করেছে। ঠিক কিনা? কোরআনে হাসিনার নাম না থাকলে হবে কি? কারণ তার কার্যকলাপের সাথে ফেরাউন নমরুদের কাজ মিলে যায়, তার মানে তারই বংশধর। দেখবেন
ওই যে হাসিনা নিজেই বলছিল ওর যখন সন্তান হয়, ওর সন্তানের নাম কি জয়, নাম শুনেন নাই? জয়। তো এক পাকিস্তানি জিজ্ঞাসা করছিল আপকা ক্যা হওয়া, বলে হামকো লাড়কা হওয়া, কয়ে তো এক নতুন নমরুদ পায়দা হওয়া। ঠিক আছে, মানে নতুন একটা নমরুদ হইছে। মা দেশ থেকে পলায়া যাইতে দেরি হয় না, আরেকটা বিয়ে করছে জয়। জানেন নাকি আপনারা? এগুলো আপডেট পাবেন কই আপনারা? কারণ টাকা পয়সা তো আর কম চুরি করে নিয়ে যায় না। এদেশের সাধারণ মানুষের সব টাকা পয়সা বিদেশে নিয়ে বাড়ি ঘর সব করছে, বাংলাদেশের মানুষ যেখানে মরে মরে যায়। কি কথা বল না কেন? এই জন্য নীতিবান মানুষকে জায়গায় বসায়া দেন, মর্যাদার জায়গায় মর্যাদাবান মানুষ বসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সফর সঙ্গী। দুনিয়াতেও যদি ভালো বন্ধু আপনার সফর সঙ্গী হয়, জান্নাতের ভিতরেও এই বন্ধুই আপনার সফর সঙ্গী হয়ে যায়। কথা বলেন না কেন? যাদের বন্ধু বানায় আজ মাহফিলে নিয়ে আসছে, বন্ধুরে সারা জীবন তো ঘুমালাম, সারা জীবন তো সব কাজ করলাম, আজকে একটু মাহফিলে যে ওয়াজ শুনে আসি, ওই বন্ধুর সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দেবে, ঠিক কি না? এই জন্য বন্ধু বানাতে হবে ভালো বন্ধু, ইসলাম প্রিয় বন্ধু, কোরআন প্রেমিক বন্ধু। আল্লাহ নবী যেমন বন্ধু চয়েস করেছিলেন, আল্লাহ নবী বলেন আসমানের উপরে আমার এক বন্ধু, তার নাম আল্লাহ। জমিনে মানুষের ভিতরে আমার এক ভালো বন্ধু আছে, তার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিল, আবু বকর রেডি হইছো নাকি? তুমি কোথায়? দরজায় গিয়ে ডাক দিয়েছে আবু বকর, বলে ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি হয় নাই। লাব্বাইক ইয়া সাদাইক, বলে আবু বকর যাও বিবির কাছে তুমি বিদায় নিয়ে আসো, আমরা একেবারে বাড়ি ঘর জায়গা জমি সব রেখে মদিনায় চলে যাচ্ছি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন করে আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। আপনি যেই দিন আমারে বলেছেন 6 মাস পূর্বে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, ওই দিনই আমার পরিবার সকলের থেকে আমি বিদায় নিয়ে এই দরজায় দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। বিদায় নেওয়ার নতুন করে প্রয়োজন নাই। আবু বকর আল্লাহর নবীর সঙ্গে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বারবার মক্কার দিকে তাকায়, কাবা শরীফের দিকে তাকায়, কারণ আল্লাহর নবী নিজের বাড়িঘর জায়গা জমি, যে জায়গায় আল্লাহর নবীর জন্ম হয়েছে, ওই মাটি রেখে মদিনায় চলে যায়। জন্মভূমির প্রতি মানুষের দুর্বলতা আছে না নাই বলেন? ভালোবাসা কম থাকে না বেশি থাকে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী আরবের প্রতি মক্কার প্রতি এরকম দুর্বল ছিলেন। আরবের প্রতি মক্কার প্রতি দুর্বলতা থেকে, ভালোবাসা থেকে আল্লাহর হাবিব বারবার মক্কার দিকে তাকায়, বারবার আরবের দিকে তাকায়, কাবা শরীফের দিকে তাকায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বুঝি অনেক কষ্ট হচ্ছে মক্কা থেকে যাওয়া? আল্লাহর নবী বলল, ও আমার কলিজার টুকরা আমার বন্ধু আবু বকর, তেমন কোনো কষ্ট আমার অন্তরে নাই, শুধু একটাই কষ্ট, যেই ঘরের ভিতরে আমার মার স্মৃতি আছে। আল্লাহর নবীজি বলল, আমার মা আমেনার ঘরে যখন আমি আসলাম, আমি আসার পরে আমার আব্বারে আমি পাই নাই, আমার আব্বার মোহাব্বত ভালোবাসা আমার কিসমতে জুটে নাই। আমার মা আমারে লালন পালন করেছে, আমার মা আমারে কুলে করে লালন পালন করেছে। মার ভালোবাসা বিচরিত যেই ঘরগুলোর ভিতরে আমার আছে, ওই বাড়ি ঘর রেখে আমারে মদিনায় যাওয়া লাগতেছে। আমার সবচাইতে বেশি কষ্ট হয় মার রেখে যাওয়া স্মৃতিগুলো বিজড়িত এই ঘরটা ছেড়ে আমার চলে যাওয়া লাগতেছে। আল্লাহর নবী চলে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় সম্মান আল্লাহ পাক তার এমন মর্যাদা দিয়ে দিলেন, মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব আল্লাহর নবী পেয়ে যায়। আল্লাহু আকবার। বলে তুমি যার অপমান করে এলাকা ছাড়াইছো, অন্য এলাকায় যে ও এমপি মন্ত্রী হইছে। কথা বলেন না কেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমানিত করে জুতার মালা গলায় পরানোর মালিক কে? আওয়াজ দা বলেন না কেন? আরো আওয়াজ দা বলেন, অপমানিত করে জুতার মালা গলায় পরানোর মালিক কে? সম্মান দিয়ে সিংহাসনে বসানোর মালিক কে? বিশ্বাস করেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? এই বিশ্বাস আমাদের অন্তরে নাই? কোরআনের এক একটা আয়াতের প্রতি বিশ্বাস না থাকলে ঈমানই চলে যাবে। আল্লাহর হাবিব মর্যাদার সম্মানের, আল্লাহর কাছে যেমন মর্যাদাবান, সাহাবীদের কাছে তেমন মর্যাদাবান, আমরা উম্মতদের কাছে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর পরে। কথা বলেন ঠিক কিনা?
নবীজির এই মর্যাদা টিকে রাখার জন্য, মর্যাদা সামঞ্জস্যিক রাখার জন্য আল্লাহর নবীর এই কষ্ট শুরুতেই বলেছিলাম, নবীজির যখন মনে বেশি কষ্ট, আল্লাহর নবীর অন্তরে যখন জ্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তখনই নবীকে পুরস্কৃত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকা ছেড়ে চলে আসছেন, কষ্ট পাবেন না, মদিনার রাজত্ব আজকের থেকে আপনার হাতে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী পুরা মক্কা মদিনা যখন আল্লাহর হাবিব যখন শোষণ করছিলেন, আল্লাহর হাবিব যখন পরিচালনা করছেন রাষ্ট্রের কাজ, 1 বছর 2 বছর 10টি বছর যখন অতিবাহিত হয়ে গেলেন, আল্লাহর নবীর মদিনার জীবন যখন 10 বছর, বিশ্ব নবী চলে গেলেন মক্কার দিকে। মক্কা বিজয়ের জন্য আল্লাহর হাবিব প্রস্তুতি নিলেন। বলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনারা কষ্ট পাচ্ছেন? এই হাত তুলে দেখান তো কারা কারা কষ্ট পাচ্ছেন। আপনারা কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আল্লাহর জন্য কারা কারা সময় দিচ্ছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। হুজুররা এইদিকে বসে আছে, তাকবীর দেয় না কেউ। হুজুররাই মানুষদের ঘুম পাড়ায় শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অসংখ্য আলেম ছিল, এই আওয়ামী লীগের গোলামি করছে, কথা বলেন না কেন? এই কিছু গোলাম মার্কা আলেম ওলামাদের জন্য সিংহ পুরুষদেরকে ফাঁসি দেওয়ার সাহস পাইছে, কথা বলেন না কেন? আপনারা একটু ঘুম জাগায় দিয়েন জনগণের। এলাকায় আছেন, তাকবীর দিবেন, একদম ফাটায় ফেলবেন, মানুষের ঈমানকে স্পিরিট বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মক্কার জীবন যখন শেষ, আল্লাহর হাবিব মদিনার জীবন যখন শেষ হয়ে গেল, 10 বছর যখন শেষ, আল্লাহর নবী চলে গেলেন মক্কায়। মক্কা বিজয় করার জন্য সেনা সৈন্য নিয়া, মুজাহিদদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার কথা শুনে আগে কাফেরেরা, কুরাইশের নেতারা, আবু সুফিয়ানরা আগে মোনাজাত ধরে বসে আছে, আল্লাহ মদিনার নবী যখন আসবে আমরা তো আর পারবো না এত সৈন্য সামন্ত নিয়া। কারণ আল্লাহ নবীর জীবনের ইতিহাস এই 10টা বছর শুধু বিজয় আর বিজয়, কোথাও আল্লাহ পরাজিত করে নাই। সুবহানাল্লাহ। কোথাও কি পরাজিত করে নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী মক্কাতে এসে যখন পৌঁছলেন, না বক্তা আসতেছে, আপনারা উত্তেজিত হয়েন না, কষ্ট পেয়েন না, কাছেই আছে, চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠেন না, প্রধান বক্তা খুব ভালো আলোচক। আসলে মানুষ না থাকার কারণে আমি খুব ভালো আপনাদেরকে আলোচনা শোনাতে পারলাম না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট পাইছেন আপনারা? আপনাদের সন্তান তুল্য আমি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আপনাদের মাঝে কোরআনের এই কথাগুলো বলার তৌফিক দান করে, বলেন আমি। আল্লাহ নবী মক্কায় গিয়ে কালেমার যখন দাওয়াত দিলেন, কাবা শরীফের উপরে উঠে বললেন, ও মক্কার কাফেরেরা, আমি সাধারণ ক্ষমা সকলকে ঘোষণা করে দিলাম, কাউকে আর আমি কাউকে কারো উপর প্রতিশোধ নেব না। কারণ ইসলাম কখনো প্রতিশোধের রাজনীতি করে না, প্রতিশোধের মানে ধর্ম করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম তো ক্ষমার রাজনীতি করে, ইসলাম তো মানুষকে উদারতা শিখায়, ইসলাম মানুষকে সত্য আর ন্যায় পথ প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা প্রতিশোধ নিতাম, বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু আমরা বলেছি না না, আমাদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে তারাও আমার ভাই, অতএব আমার ভাইকে আমি কষ্ট দিতে চাই না, আল্লাহর হস্তে আমরা সবকিছু ভুলে মাফ করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা মাফ করে দেই, আমরা ক্ষমা করে দিতে পছন্দ করি, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী কাবা শরীফের উপরে দাঁড়ালেন, ঘোষণা দিল, আবার মক্কাবাসী ও আমার মাতৃভূমির মানুষেরা, তোমাদের উদ্দেশ্যে বলি, কেউ ভয় পাবা না। আজকে আমি সবাইরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যারা আবু সুফিয়ানের বাড়িতে লুকাবা, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবা, তারা নিরাপদ। কাবা শরীফের ভিতরে যারা ঢুকবা তারা নিরাপদ। আমার আশপাশে যারা থাকবা তারা নিরাপদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী এরকম ঘোষণা করলাম। হযরত বেলালকে বলল, বেলাল সারা জীবন মদিনায় আযান দিয়েছো, আর দেরি করো না, এই কাবা শরীফের মিনারের উপরে দাঁড়াও আর আল্লাহর নামের তাকবীরে আযান দিয়া দাও। আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দিল, হযরত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া তার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে দেখলেন খুনখুনে এক বৃদ্ধ রমণী, এক মা 2টা গাঁটটি বেঁধে কোথায় জানি রওনা করেছে।
আল্লাহ নবী গিয়ে বলল, বুড়িমা এত বেশি বয়স আপনার, কোথায় যাবেন, কি অবস্থা, কেন আপনি যান, কি হয়েছে? বলে, ও বাবা তোমারে চিনি না, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তোমারে তো তোমার পরিচয় তো পেলাম না। বাবারে যদি তুমি আমার একটু উপকার করো। বলে কি? বলে আমি তো বৃদ্ধ মানুষ, এতগুলো মাল সামানা নিয়ে আমি যাইতে পারতেছি না, আমাদের আত্মীয় স্বজনরা অমুক গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, আমারে যদি পৌঁছে দিতে পারো আমার বড় ইনসাফ হয়, ভালো হয়, উপকার হয়। আল্লাহর নবী বৃদ্ধ এই বুড়িমাকে বলল, কেন আপনি কষ্ট করে ওই জায়গায় যাওয়া লাগবে? বলে, বাবা জানো না মক্কার ভিতরে মুহাম্মদ নামে এক ডাকাত এসেছে। বলেন নাউজুবিল্লাহ। এক ডাকাতের আগমন ঘটেছে। এই ডাকাত যদি আমারে পায়, যারে পাইতেছে তারই কতল করতেছে, যারে পাইতেছে তারই মেরে ফেলছে। এই ডাকাত এত নৃশংস ডাকাত। বলে, আপনি কি মুহাম্মদ রে কখনো দেখেছেন? বলে, না কোনোদিন দেখি নাই। বলে, ঠিক আছে বুড়িমা, আপনার গাট্টিগুলো আমার মাথার উপরে দেন, আমি মাথার উপরে কইরা আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছায়া দেব। আল্লাহু আকবার। নবীজির পরিচয় দিলেন না। কিছুক্ষণ আর হাঁটার পরে বুড়িমা, বৃদ্ধ মানুষ, পাহাড়ের উপরে ওঠা লাগবে। বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, কষ্ট হয়। আল্লাহ নবী হাতটা ধরলেন, বুড়িমা ওঠেন, এত কষ্ট হইতেছে। আপনি যার ভয়ে আপনি চলে আসতেছেন, ওই মানুষটারে কি কোনোদিন দেখেছেন? কে বলেছে মানুষটা ডাকাত? কে বলেছে মানুষটা সন্ত্রাস? কে বলেছে মানুষটা মানুষের ক্ষতি করে? বলে, আমার পরিবারের মানুষ, আমার আত্মীয় স্বজন বলেছে। বলে, বুড়িমা যদি একবার মানুষটারে দেখতেন, যদি মানুষটার সাথে কথা বলতেন, আপনার এই ধারণাটা শেষ হয়ে যেত, এমন জঘন্যতম ধারণা আপনার থাকতো না। বলে, ঠিক আছে বাবা, আমার ধারণার দরকারও নাই, আর কোনোদিন আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রে দেখতেও চাই না, দেখতেও চাই না, আমারে আমার জায়গা মতো পৌঁছায় দাও। আল্লাহ রাসূল বিনয়ের সাথে বুড়িমার সঙ্গে বুড়িমার গাট্টিগুলো নিয়ে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে যাওয়ার পরে বুড়িমার আত্মীয় স্বজনকে ডাক দিছে, ও আমার আত্মীয় স্বজন, কোথায় তোমরা, কোথায় তোমরা আমারে রেখে চলে আসছো? বুড়া মানুষরে কিন্তু মানুষ একটু দাম কম দেয়, বয়স যখন বেশি হয়ে যায় দেখবেন বৃদ্ধ বাবা মার সঙ্গে অনেক ছেলে আছে খারাপ আচরণ করে। কথা বলেন না কেন? করোনার ভিতরে, এই যে করোনা গেল না কিছুদিন আগে, বৃদ্ধ বাবা মারে জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছে সন্তানরা করোনার ভয়ে। কথা বলেন না কেন? বাবা মা জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না? বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বৃদ্ধ বাবা মা বাড়িতে আছে, আপনার বাড়িতে মক্কা মদিনা আছে, ঠিক না? হজ 100 বার কইরাও লাভ হবে না। বাবা মার অন্তরের ভিতরে যদি যন্ত্রণা দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন। হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীরে কোনোদিন দেখেন নাই সামনাসামনি, কিন্তু আল্লাহর নবী এত মোহাব্বত ওয়াইস কুরনিকে করেছে। আল্লাহর নবী যখন মারা গেছে, হযরত ওমর আর হযরতে আবু বকরকে বলে গেল, আবু বকর, ও ওমর, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমার এই জুব্বাখানা আমার ওয়াইস কুরনির কাছে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। তাহলে বাবা মার মর্যাদা এত বেশি। ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি মার খেদমত করে আল্লাহ রাসূলের মোহাব্বত পেয়ে গেছে। কোনোদিন রাসূলকে সরাসরি দেখে নাই। আমরা মক্কা মদিনায় হজ কইরা কইরা হকুল্লাহ হকুল ইবাদ, এমন অনেক হাজী সাহেব আছে আমাদের এই দেশে, নিজের বোনের সম্পদ ঠিক মতো না দিয়া, নিজের মেয়ের সম্পদ ঠিক মতো না দিয়া কাবা শরীফে হজ করতে যায়, আছে না? নাই। এই হাজীদের হজ কবুল হবে না, কারণ 1 ইঞ্চি জায়গা যদি ফারায়েজ অনুযায়ী বন্টন না হয়, এই জায়গা কিয়ামতের দিনে আপনার গোলায় তাবিজ বানায়া আপনারে পুত দেবে জাহান্নামের ভিতরে। ঠিক কি না? সমাজ ব্যবস্থায় এই যে সম্পদের অমিল, সম্পদ ঠিকমতো ইনসাফ ভিত্তিক বন্টন হয় না, এটা একটা বড় ব্যাধি। কোরআনে সমাজে আপনার সম্পদ কিভাবে পাবেন, কোরআনে এই ফারায়েজ আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কয়জন মানে? শুধু বিটি আর বোনদেরকে 5 বিঘা পাবে, 10 বিঘা পাবে, 1 বিঘা দিয়া কয়, বোন সবার মধ্যে একটু দাওয়াত খাওয়াবো, মাফ করে দিস। কি আছে না নাই? ঈদের ভিতরে দাওয়াত দিয়ে খাওয়াবো, মাফ করে দিস, আর সাওয়ার ভিতরে থাকোস না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বুড়িমা এই গাট্টিগুলো নিয়ে মাথার উপরে বিশ্ব নবী নিজে বুড়িমার সঙ্গে সাহায্য করে করে পাহাড়ে চলে গেল। বুড়িমা আত্মীয় স্বজনকে ডাকে, আমার আত্মীয়রা, ও আমার সন্তানেরা, আমার নাতি নাতনিরা, আয় আয়, আমার একা ফেলে আসছিস, আমি তো একা আসতে পারি না বাবা, এত জিনিসপত্র নিয়ে, আর এই জিনিসপত্রগুলো তোরা একটু ধর, আমি তোদের কাছে চলে আসছি। গুহার ভিতর থেকে
বুড়িমার সন্তানেরা বের হয়ে তাকায়া দেখে যার মাথার উপরে গাঁটটি দেখা যায়, তার ভয়ে এই গুহায় আমরা আশ্রয় নিয়েছি। আল্লাহু আকবার। কয় যার জন্য করলাম চুরি তাই কয় চোর। কি আছে না নাই? কয় যেখানে ভূতের ভয় সেখানেই রাত হয়। বলে যার ভয় মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে আসলাম, মক্কা নগরী ছেড়ে চলে আসলাম, ওই মানুষটা আমাদের গুহার সামনে কিভাবে আসলো, কিভাবে আসলো? বুড়িমার দিকে তাকায় একবার, আর সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় বুড়িমার সন্তান। বুড়িমার সন্তান যখন এইভাবে তাকাতাকি করে, বুড়িমা বলে বাবা কি হয়েছে, আমারে রেখে চলে আসছো? এই মানুষটা খুবই ভালো, এই মানুষ